সিনেমা নিয়ে গল্প সিনেমাওয়ালা, এবং সেই সিনেমাওয়ালা নিয়ে কথা বলতে আজ টলিউড রিপোর্টারে রয়েছে পরমদা। পরমদা, সিনেমাওয়ালা ছবিতে তোমায় কি করে প্রজেক্ট করা হয়েছে? প্রথমেই বলে রাখি, সিনেমাওয়ালা ছবিটার মুখ্য চরিত্র তিনটি। একজন হচ্ছে যেটি পরান্দা করেছেন, দ্বিতীয় মুখ্য চরিত্র বলবো পরান্দার অ্যাসিস্ট্যান্ট কাম প্রজেকশনিস্টের ভূমিকায় যিনি অভিনয় করেছেন অরুণ গুহ ঠাকুরতা, তিনি রেগুলার অভিনেতা নন ইনফ্যাক্ট। এবং তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটি সিনেমা হল। ওখানে কে? এদের জন্যই তো এতগুলো সিনেমা হল হাতে গুনে এসে থেমেছে। কথা কি বুঝছেন? রাজা রাজা। সত্যি কথা বলছি, বিনয় না করে, মুখ্য চরিত্রে সিনেমাওয়ালার কিন্তু এই তিনজন আছে। এরপর যদি আর কোনো মুখ্য চরিত্র থাকে, সেটা আমার চরিত্রটি, মানে পরান্দার ছেলে যে আর কি। এখন প্রশ্ন করতে পারো যে আমি তো সাধারণত মুখ্য চরিত্রই করে থাকি, আমি এটা কেন করলাম? ব্যাপারটা হচ্ছে যে যখন কৌশিকদা আমাকে স্ক্রিপ্টটা পড়ে শোনান, শুনে আমি বলি যে আই ডোন্ট রিয়েলি কেয়ার এটা, মানে এটাতে মেইন রোল কিনা, ইম্পর্টেন্ট রোল কিনা, স্ক্রিন টাইম কতক্ষণ ইত্যাদি। আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে এটা যেন আর কেউ না করে এই ছবিটা, মানে এই ছবিটার সঙ্গে যেভাবে হোক যুক্ত থাকাটা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। তোমার চরিত্রটা বোধহয় একটা সময়কে নির্ধারণ করছে, মডার্ন এজ। আমরা যারা বর্তমান প্রজন্মের মানুষ, যারা বর্তমান সময়েরকে রিপ্রেজেন্ট করি, সেই বর্তমান সময়ের মূল্যবোধগুলো অনেকটা চেঞ্জ করে গেছে আর কি। ঠিক সেরকমই এই ছেলেটি, যে ভূমিকায় আমি অভিনয় করেছি, সেই ছেলেটি হচ্ছে বর্তমান প্রজন্মের একটা প্রতিনিধি বলা যেতে পারে আর কি। যে জানে যে তাকে যেভাবে হোক, যে করে হোক, তাকে জীবনে সাকসেসফুল হতে হবে, এবং সেটার জন্য যেটা সে করছে বা সেটা সে করতে চায়, সেটা ঠিক না ভুল, সেই বিবেচনাটা তার পরে আসে। আগে আসে হচ্ছে যে এটা করে আমি সফল হচ্ছে কিনা। আমি যদি আর কখনো শুনেছি তুমি আমার নামে বাইরের লোকের কাছে ব্লিক ঝিলিক বকেছো, এই দাস বাড়িতে আগুন জ্বলবে কিন্তু বলে দিলাম। সেলুলয়েডে যদি সুযোগ পাও, তাহলে ছবি কি করতে চাইবে নিজে ডিরেক্টর হয়ে? আমি ওয়ান অফ দোজ ভেরি ফর্চুনেট ইয়াং ডিরেক্টরস যে তার প্রথম ছবিটা সেলুলয়েডে বানাতে পেরেছে। হ্যাঁ, আমার প্রথম ছবি জিওকাকা, সেটা ফিল্মেই বানানো ছবি। ফিল্মে শ্যুট করার মধ্যে অনেকগুলো শেখার জিনিস থাকে আর কি, যেটা কোনোদিন আর অন্য কিছু শেখাতে পারবে না। সেটা হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে প্রিসিশন। আমাকে 100 টাকার মধ্যে ছবিটা শেষ করতে হবে। তাহলে আমি কোন শটটা কতটা নেব এবং কোথায় কাটবো, ঠিক কোন পয়েন্ট থেকে রিজিউম করব, বা কতবার আমি একই শট নিতে পারবো, তার ফলে অনেক বেশি করে রিহার্সাল করা, অনেক যত্নবান হওয়া নিজের কাজের ব্যাপারে, এইগুলো ছিল। এটা সিনেমা, বিগ স্ক্রিন। সিনেমা বলা দর্শকদের জন্য কি বলতে চাইবে যারা সিনেমার ফ্যান? আমার মনে হয় যে সিনেমা এমন একটা মাধ্যম যেটার মাধুর্য বা যেটার অ্যাট্রাকশন কোনোদিন কমবে বলে মনে হয় না। এবং আমি এটাও বিশ্বাস করি না যে মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা থামিয়ে দেবেন একদিন। প্রত্যেকটা শিল্পের মাধ্যমের একটা ইতিহাস থাকে, সিনেমারও আছে। সেই ইতিহাসটা জানা এবং সেই ইতিহাসটা সম্বন্ধে সচেতন হওয়া, যত্নবান হওয়া, মনোযোগী হওয়াটা কোথাও একটু দরকার, বিশেষ করে আমাদের মতো মানুষদের পক্ষে যারা সিনেমাটাই বেঁচেই খাই আর কি। সেই কারণে এই যে ফেলে আসার সময়ের মন খারাপ, ফেলে আসার সময়ের জন্য মন খারাপ, আর আগামী দিনের সময়কে এমব্রেস করবো কিনা, এই যে এটার যে দোলাচলটা আর কি, এটা নিয়ে সিনেমাওয়ালা যারা একটু সেন্সিটিভ মানুষ, আমার মনে হয় তারা দেখলে তারা নিজেরাও সেন্সিটাইজড হবেন, তাদের নিজেদেরও ভালো লাগবে, তারা নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন।